বন্ধুরা, তোমরা কি কোনোদিন ডালের বড়ার ঝোল খেয়েছো? না খেয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো এখানে প্রথমে নিয়েছি বিউলির ডাল, যেটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি, আর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োতে ভালো করে ডালটা মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু হাত দিয়ে ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নেবে। আর এইদিকে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর টমেটো। এরপর কড়াই বেশ খানিকটা তেল দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম মেখে রাখা ডাল। আমি কিন্তু বেশি বড় বড় দিইনি, ছোট ছোট করে বেশ অনেকগুলোই দিয়েছি। এরপর এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, বেশি জোরে দিলে কি হবে, ভিতরে কাঁচা থেকে যাবে, উপর থেকে পুড়ে যাবে। এই বড়াটা কিন্তু তোমরা এমনি ভাতের সঙ্গে কিন্তু খেতে পারো, আবার ঝোল করে রান্না করেও খেতে পারো। আজকের এমনি এমনি খাবো না, আজকে ঝোল করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে ঝোলও কিন্তু খেতে খুবই ভালো লাগে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আমি কিন্তু বড়াটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, তারপর তুলে নিয়েছি। এবার সেই তেলেতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। তার ভালো করে এটা ভেজে নেব। এখানে আলুটা একটু লাল লাল করে বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এখানে ডালটা তোমরা মিক্সিতে না বেটে হাতে বেটো, তাহলে না বেশি সুন্দর হবে। এবার আলুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আরো ভালো করে ভাজতে থাকলাম। আলুটা কিন্তু অবশ্যই আলাদা করে আগে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ আলুটা ভেজে তারপর সেটা আমি তুলে নিলাম। তারপর সেই তেলেতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা জিরে, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। তার ভালো করে নাড়িয়ে ছেড়ে দিলাম। আমি কিন্তু তেজপাতা একটু ভেজে তুলে রেখেছিলাম। তারপর সেই কড়াইতে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ, আর দিলাম টমেটো। তারপর এটা ভালো করে ভেজে নেব। তেলে পরে তেজপাতা দিলে না সুন্দর একটা গন্ধ বেরোয়, তার জন্য দিয়েছিলাম। কিন্তু আমি এবার তুলে রেখেছি পরে দেবো বলে। আবার আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণটা ভালো করে ভেজে নিলাম। এখানে পেঁয়াজ একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, তবে দেখতে হবে একদম যেন পুড়ে না যায়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা আর রসুন বাটা। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজটা এখানে বেটে দিতে পারো, কিন্তু আমি কিন্তু পেঁয়াজটা বেটে দিইনি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো। এরপর আমি এখানে সামান্য পরিমাণে জল, তার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যেহেতু আমি তেলের পরিমাণ অল্প দিয়েছি, সেহেতু একটু জল দিলাম, নাহলে কিন্তু মশলার তলায় লেগে যেত। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। মশলাটা সময় না কষাতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। আমি কিন্তু যে তেজপাতাগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি। তার ভালো করে কষাতে থাকলাম। এই মশলা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপরে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ ধরে। তারপর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ, তার ভালো করে কষাতে থাকলাম। এই ডালের বড়ার ঝোলটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তোমরা যদি ডালের বড়ার ঝোল কোনোদিনও খেয়ে না থাকো, তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবো। আশা করবো তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু তোমরা নিরামিষভাবে রান্না করতে পারো, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। আমি মাঝে মধ্যে জল দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, তোমরা পারলে এখানে গরম জল দিয়ে। আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে আমি বড়াগুলো দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। এবার নাড়িয়েছে নামিয়ে রেডি হয়ে যাবে ডালের বড়ার ঝোল। এটা দেখতে যেমন সুন্দর, তার থেকে খেতে আরো বেশি সুন্দর। তো বন্ধুরা, রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।